আসসালামু আলাইকুম। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এটি একটি অতি পরিচিত বাংলা বাক্য। আমাদের মুরুব্বি, বাবা-মা, শিক্ষক আমরা সবাই চিন্তাযুক্ত ব্যক্তিকে সান্ত্বনা দেবার জন্য এই বাক্যটি ব্যবহার করে থাকি। যেকোনো উপায়ে যেন বাংলাদেশিরা চিন্তা না করতে পারে। একটি জাতিকে ধ্বংস করার জন্য এই একটা বাক্যই যথেষ্ট। নিজের পরিস্থিতিগুলো বিবেচনা করা যাক। আম্মু, অঙ্কটা কঠিন মনে হচ্ছে, বিরক্তিকর অঙ্ক। মা বললেন, চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। স্যার এলে সমাধান করে দেবেন। বাবা, স্কুলের অনেক হোমওয়ার্ক, অনেক ভয় লাগছে। বাবা বললেন, চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। স্যার এলে হোমওয়ার্ক করে দেবেন। স্যার, বিজ্ঞানের এই থিওরিটি বুঝতেই পারছি না, অনেক কঠিন মনে হচ্ছে। স্যার বললেন, চিন্তা করো না, ঠিক হয়ে যাবে, আমি সমাধান করে দিব। তাহলে দেখা গেল আমরা সমস্যায় পড়লে চিন্তা করি না, অঙ্ক কঠিন মনে হলে চিন্তা করি না, পড়া কঠিন মনে হলে চিন্তা করি না, বিজ্ঞান কঠিন মনে হলে চিন্তা করি না, ইংরেজি কঠিন মনে হলে মুখস্থ করি, চিন্তা করি না, হোমওয়ার্ক কঠিন মনে হলে আমরা স্যারকে দিয়ে সমাধান করাই, চিন্তা করি না। জাতীয় সমস্যা হলে আমরা আল্লাহর উপর ছেড়ে দিই, চিন্তা করি না। এবং অনেক ক্ষেত্রে আমাদের চিন্তা অন্যরা করে দেয়। ছাত্রদের চিন্তা স্যাররা করে দেন, প্রতিশোধের চিন্তা সন্ত্রাসীরা করে দেন, আমাদের নেতাদের চিন্তা বিদেশিরা করে দেয়। এরকম হাজারো উদাহরণ আছে আমাদের চিন্তা না করতে বলার জন্য। চিন্তা না করলে সমাধান কি করে বের হবে? চিন্তা করলে যে সবই ঠিক হয়ে যাবে, বাংলাদেশিরা মাথা তুলে দাঁড়াবে, বেকারত্ব দূর হয়ে যাবে, বিশ্বসেরা বিজ্ঞানী তৈরি হবে, ডাক্তার তৈরি হবে, দার্শনিক, লেখক, কবি তৈরি হবে, শিক্ষক তৈরি হবে। এদেশে যারা একটু চিন্তা করেন, তারা আবার দেশ ত্যাগ করে অন্য দেশে গিয়ে অন্য জাতির জন্য চিন্তা করেন। আর জাফর ইকবাল তাদের মতো কিছু অনন্য মানুষ বিদেশ ছেড়েছেন দেশে এসে আমাদের জন্য চিন্তা করার জন্য। যাই হোক, আমরা শিক্ষকগণও চিন্তা করতে ভয় পাই। যে শ্রদ্ধেয় শিক্ষকগণ এই মুহূর্তে এই কথাগুলি শুনছেন, নিজেকে একটু জিজ্ঞেস করুন, আমি কি ছাত্রছাত্রীদের জন্য চিন্তা করি? চিন্তা করে নতুন কিছু আবিষ্কার করতে পেরেছি? সার্বিক শিক্ষকতা জীবনে আমরা কি আবিষ্কার করছি? আমার কি আবিষ্কার হচ্ছে? নাকি আমি সারাটা জীবন অন্যের চিন্তা করা জ্ঞান দিয়ে শিক্ষকতা জীবন শেষ করতে যাচ্ছি? আমার কি চিন্তা করার যোগ্যতা নেই? আমি কি শ্রেষ্ঠ শিক্ষকদের একজন নই? আমি কি আধুনিক এডুকেশন টেকনোলজি সম্পর্কে ধারণা রাখি? আমি ১০ বছর ২০ বছর আগে যেমনটি পড়াতাম এখনো কি তেমনই পড়াই? এখনো কি একই পদ্ধতি, একই টেকনিকে পড়াই? কতটা পরিবর্তন হয়েছে আমার শেখানোর পদ্ধতিতে? এই প্রশ্নগুলি করার পর একটু থেমে চিন্তা করি। উত্তর পাওয়ার পর নিজের সম্পর্কে সন্তুষ্ট না হলে নতুন উদ্যোগে শুরু করা দরকার। এ ব্যাপারে আমি কিছু জিনিস ফলো করছি। এবং যখন বিভিন্ন পদ্ধতি বা টেকনিক এপ্লাই করা কাজ হয় না, তখন নিজস্ব কিছু টেকনিক এপ্লাই করি। এটা করতে অনেক সময় আমার দেখা গেছে যে আমি অনেকগুলো ইনোভেটিভ আইডিয়া উদ্ভাবন করেছি, যেগুলো পরবর্তীতে স্বীকৃতি পেয়েছে। ছাত্র জীবনে আমাদের এলাকার একজন, আমি যখন কোনো পোশাক বানাতে যাইতাম, এবং সাবু টেইলর বলা হইতো। উনার কাছে গিয়ে বসতাম, তো উনি একটু দেরি করতেন। আমি ওই সময় বসে চিন্তা করতাম। আমার বেশিরভাগ চিন্তার বিষয় ছিল আমি যা পড়লাম, যা শিখলাম, সেগুলি বাস্তব জীবনে প্রয়োগ বা এর সাথে আরো কি আছে। আমি নিজস্ব কিছু অনুভূতি, উচ্চতর চিন্তা করতাম। তো উনি আমার দিকে চেয়ে বলতেন, "এই চিন্তাবিদ।" কেন বলতেন? কারণ আমি এই যে নীরব থাকতে পছন্দ করতাম সবসময়, ওই সময় হয়তো ছাত্র জীবনে। এটা উনি ফলো করতেন এবং বারবার বলতেন, "চিন্তাবিদ আসছে।" তা আমার বিষয়গুলি খারাপ লাগতো না। মনে হইতো যে আচ্ছা যাই হোক, উনি হয়তো বলে না, আমার হয়তো এটা ভালো। ওই চিন্তা করাটা মাধ্যমে অনেক কিছুই আমি সমাধান করতে পারতাম। আমার সহধর্মিণী ইদানিং আমি কোনো একটা বিষয় নিয়ে টেনশন ফিল করি, লাইক লোন, এনজিও লোন, ব্যাংক লোন। আমি পরামর্শের জন্য বারবার ডাকি।
কিন্তু উনি দেখা যায় সারাক্ষণ নফল নামাজ, কোরআন তেলাওয়াত, সংসারের কাজ নিয়ে ব্যস্ত। এই বিষয়টা নিয়ে পরামর্শ বা চিন্তা করতে বলে এটা আল্লাহর উপরে ছেড়ে দাও। আমরা চিন্তা না করি ইত্যাদি। তো দুশ্চিন্তা আমরা না করে আমরা যদি চিন্তা করি, প্ল্যান করি যে কিভাবে সমাধান করা যেতে পারে, তাহলে হয়তো কোথাও না কোথাও বুদ্ধি খুলে যায়। আমরা বাঙালিরা আসলে ওই চিন্তা না করে অন্যের অন্যের চিন্তাগুলি দিয়েই কাজ চলি, অথচ নিজস্ব কোনো উদ্ভাবন হয় না। আমরা পিছিয়ে থাকি। সুতরাং আমার কথা শোনার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।